Assalamualaikum everyone, this is Kekappa and here is my another video about married life. So here you go. তো আমি আজকে আবার কালপ্রিট ধরতে চলে আসছি, ক্রিমিনাল ধরতে। মাঝে মাঝে নিজেকে আমার সিআইডি বা মনে করেন যে ডিবি পুলিশ বলেও মনে হয়। বিষয়টা যে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে শাশুড়ি বা বউয়ের মধ্যে যে ঝামেলাগুলো হয় এটা মূলত কারণ হাজব্যান্ড। এখন এই বিষয়টাকে আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা যে শুধুমাত্র শাশুড়ি বা ওয়াইফের মধ্যেই না, এই যে ওয়াইফদের যে শ্বশুরবাড়ির প্রতি যে একটা অনীহা চলে আসে বা ওয়াইফদের ভিতরে বেশিরভাগ দেখা যায় শ্বশুরবাড়ির মানুষের প্রতি একটা অনীহা, এই যে বিষয়টা যে তাদের সাথে মিশতে না চাওয়া বা তাদেরকে ভালো না লাগা, এটার মূল কারণটাও কিন্তু তার হাজব্যান্ড চাইলেই পারে তাদের ফ্যামিলির বা শ্বশুরবাড়ির সব মানুষদের সাথে তার একটা ভালো সম্পর্ক বজায় রাখতে। আবার হাজব্যান্ড চাইলেই পারে তাদের মধ্যে এই ঝামেলাটা ক্রিয়েট করতে। আসলে কোনো বই প্রথম দিন এসে ঝগড়া করা শুরু করে না, বা কোনো বই এসে প্রথম দিন বলে না যে আমার খালা শাশুড়িকে পছন্দ না, আমার নানি শাশুড়িকে পছন্দ না, বা আমার ফুপু শাশুড়ি, চাচি শাশুড়িকে, আমার দাদি শাশুড়িকে পছন্দ না। প্রথম দিন কেউই বলে না। আস্তে আস্তে দেখা যায় এটা শুরু হয় একটা মন কষাকষি থেকে। যখন তার শ্বশুরের দিকে ভালো লাগে না, কখনোই সে সরাসরি তার শাশুড়িকে বলতে যায় না যে শাশুড়ি মা আপনার এই কথাটা আমার ভালো লাগেনি। সে কিন্তু তার হাজব্যান্ডকে বলে যে মা এই কথাটা বলেছে, যে কথাটা আমার পছন্দ হয়নি। কিন্তু তখন দেখা যায় কি হাজব্যান্ড সেটাকে একটা শাট আপ কল দিয়ে দেয়, বা একটা উল্টোপাল্টা কথা বলে দেয় যে না আমার মা এটা মেনে নিতে হবে, এটা করতে হবে, বা সে এরকমই। এই যে বিষয়টা এরকমই থেকেই আসলে সমস্যাটা শুরু হয়। যেমন ধরেন আপনার কোনো রিলেটিভ আপনার ওয়াইফকে কোনো একটা কিছু বলছে, হয়তো আপনার কাছে এই জিনিসটা খুবই সিম্পল বা আপনার কাছে খুবই এটা রেগুলার, কারণ আপনি ছোটোবেলা থেকে এই জিনিসটা শুনে শুনে অভ্যস্ত। যদিও সে এটা রং করতেছে আপনি জানেন, তারপর আপনি তাকে কিছু বলছেন না। কারণ কি, যে হয়তো তাকে যদি আপনি এখন কিছু বলতে চান তাহলে সে বলবে যে ও তো বউয়ের তরফদারি করতেছো, বা বউয়ের সাপোর্ট করতেছো, বা বউয়ের হয়ে কথা বলতেছো, ও বা তোর সামনে ও বাবা এখন তোর বউরে কিছু বলাও যাবে না। বিষয়টা এরকম। হ্যাঁ, সেইটা ভেবে আপনি হয়তো সেখানে কিছু বলছেন না, বাট আপনার সামনে বসে আপনার বউকে কেউ হেয় প্রতিপন্ন করছে বা ছোট করছে বা উল্টোপাল্টা কথা বলছে, এবং আপনি সেটা মেনে নিচ্ছেন। তখন কি হচ্ছে বিষয়টা, এবং পরে আপনার বউকে বুঝাইতেছেন যে হয় সে আপনার কালচারের না, অথবা আপনার ওয়াইফ আপনাকে বুঝতে পারতেছে না বা আপনার ফ্যামিলিকে মেনে নিচ্ছে না, কিংবা এটা বুঝাইতেছেন যে না ঠিক আছে তুমি যেটা বুঝছো সেইটাই ঠিক, এটা আসলে খারাপ লাগার মতোই একটা বিষয়, কিন্তু আমার আমার ফুপু বলেন, খালা বলেন, চাচা বলেন, মামি বলেন, মা বলেন, যেই হোক না কেন আপনার যে রিলেটিভ তাকে মনে কষ্ট দিয়েছে, সেই রিলেটিভটা এরকমই, সে সবার সাথেই এই কাজটা করে। তা আমার সাথেও ছোটোবেলা থেকে এই কাজটাই হয়ে আসছে, সেই জন্য আমার কাছে এটা কিছুই মনে হয় না, এটা আমার কাছে ডাল ভাতের মতো। হ্যাঁ, এখন বিষয়টা আপনি তাকে যে বিষয়টা বোঝাচ্ছেন সেই বিষয়টা আপনার নিজেকেও বুঝতে হবে যে আপনার কাছে এটা ডাল ভাত হলেও তার কাছে এই জিনিসটা কিছুটা শুকনো মরিচ ভর্তার মতো। হতেই পারে সে গ্যাস্ট্রিকের রোগী, সে ছোটোবেলা থেকে শুকনো মরিচের ভর্তা খায়নি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। ওকে, তো লেটস মেক ইট সিম্পল। দ্যাট ইজ আপনার ওয়াইফ এমন হতেই পারে যে সে এই ধরনের কথাবার্তাতে অভ্যস্ত না হওয়াটাই স্বাভাবিক, কারণ সে ছোটোবেলা থেকে আপনার মতো এই ফ্যামিলিতে বড় হয়নি, সে ছোটোবেলা থেকে এই মানুষটাকে দেখেনি, বা তার ফ্যামিলি কালচার এরকম না, তার ফ্যামিলিতে কেউ এভাবে কথা বলে না। তো সেখানে যদি আপনার ফ্যামিলি থেকে এইভাবে কথাবার্তা বলে তাকে, তাও আবার বলতেই থাকে কন্টিনিউয়াসলি, সেখানে আপনার তাকে বোঝানোর সাথে সাথে সেই ফ্যামিলি মেম্বারকেও বোঝানোটা আপনার দায়িত্ব যে আসলে এই মেয়েটা আমার ফ্যামিলিতে আসছে, বা এই মেয়েটা আমার দায়িত্ব, এই মেয়েটাকে আমি দায়িত্ব নিয়ে আসছি। সো আপনারা চাইলেই যে যা খুশি কোনো কারণ ছাড়া শুধু শুধু তাকে এভাবে হেয় প্রতিপন্ন করতে পারেন না। যদি একটা কারণ থাকে, হ্যাঁ বড়দের শাসন করার দায়িত্ব আছে, কিন্তু বড়দের অসম্মান করার কোনো রাইট নাই, কারণ ছোটদেরও একটা সম্মান থাকে। আর সবসময় যে অলওয়েজ বড়রা রাইট হয় এটা কোনো কথা না, রাইট? সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এর মানে এই না যে আপনাকে বলতেছি আপনি আপনার বউয়ের হয়ে গিয়ে ঝগড়া করেন, আপনি আপনার বউয়ের হয়ে গিয়ে মারামারি করেন। কোনো দরকার নেই, মারামারি করার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই। বাট যখন আপনার সামনে বসে, অন্ততপক্ষে আপনার সামনে বসে আপনার বউকে কিছু একটা বলা হচ্ছে, আপনি তার সাপোর্টে বলেন, বা যতটুকু দরকার ততটুকু বলেন। অথবা ধরেন আপনার বউয়ের একটা কাজ নিয়েই কেউ নিন্দে করছে, তখন পুরো আপনি বইয়ের সাপোর্টে না বললেও অন্ততপক্ষে এইটুকু বলতে পারেন যে এখন এগুলো নিয়ে ডিসকাশন করার কি দরকার, বা এইটা কোন টাইপের ডিসকাশন হইলো, বা ও এই টাইপের না। দ্যাটস ইট, আপনি এইটুকু বলে দেন। আপনার কোনো দরকার নেই যে এই তুমি এই কথা কেন বলছো, এই আমার বউরে এই কথা কেউ বলতে পারবে না, আমার বউরে আমার সামনে বসে কেউ বলতে পারবে না। কোনো দরকার নেই ভাই, এত ঝগড়া করার কোনো দরকার নেই। বাট
জাস্ট ট্রাই টু মেক ইট সিম্পল। কারণ আপনি যদি এই কথাটুকু একবার বলেন, তাহলে দেখবেন ওই ফ্যামিলির যে পার্সনটা আছে হয়তো খানিক সময়ের জন্য যদি ওই টাইপেরও হয়ে থাকে, মানসিকভাবে বিকৃত, তাহলে সে হয়তো কিছুক্ষণের জন্য আপনাকে বলতে পারেন যে ও বউয়ের হয়ে তরফদারি করতেছো বা বউয়ের সাপোর্ট করতেছো, কিন্তু নেক্সট টাইম সে আপনার বউকে একটা কথা বলার আগে অবশ্যই একবার ভাববে যে আমি যদি এই কথাটা বলি তাহলে কিন্তু ওর হাজব্যান্ড সে মনে কষ্ট পাবে। কারণ তাদের কাছে আপনার ওয়াইফ ইম্পর্টেন্ট বা আপনার ওয়াইফের মনের কষ্টটা ইম্পর্টেন্ট না হলেও আপনার মনের কষ্টটা কিন্তু ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো এটা একটু বুঝে দেখবেন, একবার যদি বলে ট্রাই করে দেখেন, নেক্সট টাইম দেখবেন আপনার বউও ভালো থাকবে, সেও ভালো থাকবে। কারণ আপনি যে আপনার বউকে শাট আপ কলটা দিচ্ছেন বা যেটা বোঝাচ্ছেন, এটা আসলে আপনি নিজেও জানেন যে এটা কোনো লজিক্যাল কথা না। কারণ তার ফ্যামিলি থেকে যদি আপনাকে উল্টাপাল্টা কিছু বলা হয়, তখন কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করেন না বা আপনি এই জিনিসটা মেনে নেন না, বা এটা আসলে ওয়াইফদের নেচার না যে ওয়াইফদের সামনে বসে তাদের হাজব্যান্ডকে কেউ কিছু বলতেছে এবং সে চুপচাপ থাকতেছে। সেটা তার বাপের বাড়ির লোক হোক না কেন, সে বাপের বাড়ির যেই হোক না কেন, তার মাও যদি আপনাকে কিছু বলে, সে কিন্তু সাথে সাথে তার মাকে দেখবেন এটার বিষয়ে প্রতিবাদ করতেছে। সো সেখানে আপনি যদি এইরকমভাবে তাকে সবসময় নেগলেক্ট করেন, সবার সামনে ছোট হতে দেন, তাহলে কিন্তু সেই বিষয়টা আস্তে আস্তে জিনিসটা দেখা যাবে যে আপনার প্রতি যেরকম, আপনার সাথে যেরকম আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফের দূরত্ব বাড়বে, ঠিক তেমনি আপনার যে ফ্যামিলি মেম্বাররা আছে, যে রিলেটিভরা আছে, তাদের প্রতি তার মধ্যে একটা কী বলে তেতো ভাব আসা শুরু করবে। এটা থেকে দেখা যাবে আস্তে আস্তে দেখবেন দূরত্ব বাড়তেছে। তারপর দেখবেন আপনার ওয়াইফের সাথে আপনার যে রিলেটিভরা আছে তাদের মধ্যে একটা বড়সড় একটা গ্যাঞ্জাম লেগে গেছে, কোনো ছোট্ট একটা বিষয় নিয়ে কথাতে দেখবেন যে তুলকালাম হয়ে গেছে। সো আসলে কোনো জিনিসই ছোট্ট একটা বিষয় থেকে এতখানি হয় না। হয়তো আগের এই ছোট 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 জিনিস যখন মনে করেন যে এক জায়গায় হয়ে এরকম একটা গোল মুঠি একটা বোমের মতো হয়, তখন গিয়ে দেখা যায় যে ছোট্ট একটা টোকাতে বা ছোট্ট একটা পিনের চাবি যখন ছুটে দেয়, তখন হচ্ছে বোমটা ঠাম করে ব্লাস্ট হয়। সো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।